ভাবুন, ইসলামের ইতিহাসে এমন এক সময় যখন মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল। 656 খ্রিস্টাব্দ, ইরাকের বসরা। ইতিহাসের পাতায় লেখা হতে যাচ্ছে এক বেদনাদায়ক অধ্যায়, উস্ট্রের যুদ্ধ। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পর মুসলিম সমাজে শুরু হয় গভীর অস্থিরতা। নতুন খলিফা হিসেবে দায়িত্ব নেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু অনেকেই চাইছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের দ্রুত বিচার হোক। এই দাবিকে সামনে রেখে একদল সাহাবী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা রাদিয়াল্লাহু আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু বসরার দিকে অগ্রসর হন। তাদের উদ্দেশ্য ছিল বিচার প্রতিষ্ঠা করা। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন আগে পরিস্থিতি শান্ত করতে। দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের অন্ধকারে কিছু উস্কানিদাতা সংঘর্ষ শুরু করে দেয়, আর সেই মুহূর্তেই যুদ্ধ ছড়িয়ে পড়ে। যুদ্ধের সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি উটের পিঠে বসে সৈন্যদের সাহস দিচ্ছিলেন। এই কারণেই ইতিহাসে এই যুদ্ধ পরিচিত হয় উস্ট্রের যুদ্ধ বা ব্যাটল অফ দ্য ক্যামেল নামে। যুদ্ধ ছিল তীব্র এবং রক্তক্ষয়ী। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয়ী হন। তালহা রাদিয়াল্লাহু আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, আর হজরত আয়েশা রাদিয়াল্লাহুকে হজরত আলী রাদিয়াল্লাহু পূর্ণ সম্মান দিয়ে মদিনায় পৌঁছে দেন। এই যুদ্ধ শুধু একটি সংঘর্ষ ছিল না, এটি মুসলিম ইতিহাসের একটি বেদনাদায়ক শিক্ষা, যে শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভুল বোঝাবুঝি ও বিভাজন কত বড় ক্ষতির কারণ হতে পারে। উস্ট্রের যুদ্ধ তাই শুধু ইতিহাস নয়, এটি ঐক্য, সহনশীলতা এবং সতর্কতার এক গভীর বার্তা।